আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। মাত্র একটার আজান দিল, মানে একটা বেজে গেছে মাত্র কেন বলছি। আর সারা রাতে বৃষ্টি হয়েছে, বাড়ির সামনে এই তো কেদো হয়ে গেছে মাটির রাস্তা। আর জারিফ এই মাত্র তার পাপার সাথে বের হলো চুল কাটার উদ্দেশ্যে। এখন দেখা যাক ওনার পাপা ওনার চুল কাটতে পারে কি পারে না। তো এই একটা ফোন দিয়ে দিলাম যে ওইখানে ওর কিছু ডাউনলোড করা হচ্ছে, ভিডিও আছে, মানে কোকোমেলন, ওইটা দেখে যদি ও একটু বসে তো ট্রাই করো, সেজন্য একটা ফোন দিয়ে দিয়েছি। আর এখন হয়তো বাইক বের করছে, সেজন্য একটু দেরি হচ্ছে। কিছুক্ষণ আগে বাজার নিয়ে এসেছে, বাজারে গিয়েছিল। আর আজ জাইফের পাপার কাল বন্ধ ছিল, আর আজকে অফিসে যায়নি, কারণ হচ্ছে সকালবেলাও বৃষ্টি পড়ছিল। আর ওনার যেতে হয়তো আজকে ভালো লাগেনি, শরীরটা হয়তো একটু খারাপ লাগছিল, সেজন্য আজকে বের হয়নি। আর এই তো বাইকটা ছাড়ছে, শব্দ পাওয়া যাচ্ছে, আমি একটু দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এই যে জাইফের পাপা বের হচ্ছে। জাইফে শুধু একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, আর বাসার যে পেন্টুটা পরে থাকে ওইটাই পরা আছে। বললাম প্যান্ট পরিয়ে দিই, বললো না, যদি চুল পরে তাহলে নষ্ট হয়ে যাবে। তো এই গেঞ্জি, পেন্টু আর জুতা পরে বের হলো। তাহলে ঠিক আছে। আজকে লেট করে উঠেছি, লেট করে উঠে এই তো মাত্র জারিফকে খাইয়ে দিয়েছি। তো একটা বেজে গেছে, ঝটপট বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম জারিফ যখন ছিল তখনই। আর সকালবেলা আমরা নাস্তা করেছি হচ্ছে কফি বিস্কিট খেয়েছি। আমি ভাতও ভেজে রেখেছি, কিন্তু না আমি খেতে পারছি না, জারিফের পাপা খাবে। একটু ভেজে রেখেছি অনেক বাদাম দিয়ে, ডিম দিয়ে, মজাই হয়েছে, কিন্তু ভাজা ভাত গরম গরম খেতে ভালো লাগে। আর এই তো কিছু বাজার নিয়ে এসেছে জারিফের, ব্রাশ, টুথপেস্ট, এগুলো হচ্ছে জারিফ আজকে সকালে হচ্ছে ওর যে ব্রাশটা ছিল ওটা হচ্ছে এই ব্যালকনিতে ফেলে দিয়েছে, এই রুমের ব্যালকনি দিয়ে ফেলে দিয়েছে, সেজন্য আবার নতুন ব্রাশ আনতে হলো, পেস্ট আনতে হলো। ও হচ্ছে এই পেস্ট ইউজ করে, আর একটা পেস্ট আছে ওইটা ও ওরকম ইউজ করে না, ওর থেকে ভালো লাগে না হয়তো। পাউরুটি আনতে বলেছে, জারিফের কিছু ওষুধ, ঠান্ডা লাগবে এরকম ভাব, তো ঠান্ডার ওষুধ নিয়ে এসেছি। কেক আনতে বলেছিলাম, কেক এনেছে। এখানে আছে খেজুর, আর এখানে আছে কিছু সবজি নিয়ে এসেছে। ফুলকপি দেখছি, আলু আছে, ঝিঙ্গা, তারপর কি লাউ থাকতে পারে। বেগুন আনতে বলেছিলাম, এখনও বের করি নাই, এখন রান্নাঘরে নিয়ে যেয়ে বের করব। আজকে কি রান্না করব ভেবে পাচ্ছি না। কালকের তো মাংস রান্না আছে, 2 বক্স ফ্রিজে, আমাদের তো হয়ে যাবে, জারিফের জন্য হয়তো এখন একটা সবজি করতে পারি। তো এই তাহলে ঠিক আছে। ওরা যেহেতু বাহিরে, আমি ঝটপট আমার রান্নার কাজটা শেষ করে ফেলে। আর আজকে শুধুই ভাত ভেজেছি। জারিফের পাপা বলছিল ভাত ভাজা খাবে না, তারপর আমার কেন যেন মনে হলো ভেজে রাখি, ঘুরে ঘুরে আমি খেতে পারবো, কারণ সকালে কফি বিস্কিট খেয়েছি, মিষ্টি খাবার পর একটু ঝাল খেতে মন চায়। কিন্তু জারিফকে ভাত খাওয়াতে যে ওর 2 গাল ভাত খেয়ে আমার মুখ মেরে গেছে, এখন আর ওরকম কিছু খেতে ইচ্ছে করছে না। আর ময়লা বিছানার চাদর, কিছু জামা কাপড় রেখে দিয়েছে, এগুলো ধুতে হবে। মেন কথা হচ্ছে গোসলের পর যে ব্যবহার করা জামা কাপড় ধুচ্ছি সেগুলোই শুকছে না। এখানে কিছু রয়েছে, ওই বারান্দায় কিছু রয়েছে, মানে এগুলোই শুকছে না 2-3 দিন ধরে। এগুলো আবার কিভাবে ভেজাবো? তো দেখা যাক, ওয়েদার ঠিক তাড়াতাড়ি ঠিক হোক। আজ রোদ মনে হলো, রাতের বেলা আমি ভিজাতে চেয়েছিলাম জামা কাপড়, মানে বিছানার চাদর, জামা কাপড়, পরে আবার কি মনে করে যেন ভেজানো হলো না। এই হচ্ছে জারিফ, আর এই হচ্ছে জারিফের হেয়ার কাট, নিউ লুক। যাও বাচ্চা, এই যে এখন জারিফের পাপা একটু হেঁটে আসবে, এমনি 6:30 বেজে গেছে। তো যাই বারান্দায় যে বাহিরের দিকে একটু ইশারা করছিল, তাই বললাম যে একটু 10 মিনিট হোক বা 5 মিনিট হোক, একটু বাহিরে নিয়ে যাও। চলো।
মাত্রই ঘুম থেকে উঠেছে, কিছুই খাওয়া দাওয়া করেনি, তাই বললাম একটু আগে হেঁটে আসো, তারপর খাওয়া দাওয়া করিয়ে দিব। বাহিরে অনেক ক্যাদো, জাইফের পাপা যেতেই চাচ্ছিল না, তাই বললাম একটু নিয়ে যাও। আর এই তো ল্যাপটপে সে হচ্ছে কিছু দেখছিল, টাইম পাস করছিল, তাই যেতে চাচ্ছিল না, খুবই বিরক্ত লাগছিল। তাই আমি বললাম যে যাও, মানে বাসায় আছো, বাচ্চাকে নিয়ে একটু যাও, ঘুরে আসো। সবসময় তো এমনি আমিই যাই, আমাকে বলছিল তুমি যাও, তুমি জারিফকে নিয়ে যাও। আমি বললাম যে সবসময় তো আমিই যাই, আজকে তুমি যাও। তো জোর করে পাঠালাম, তাহলে ঠিক আছে। আর ব্লগ আমি প্রতিদিনই করছি, কিন্তু ওইভাবে আপলোড দেওয়া হচ্ছে না, কারণ পরিবেশ মানে সিচুয়েশন ওরকম না। তাই কখনো মাঝে মাঝে চ্যানেলের জন্য দিচ্ছি, আবার মাঝে মাঝে কেন জানি ব্লগ দিতে ইচ্ছে করছে না। তো এই ব্লগটা যখন যাবে, আল্লাহ যেন করে পরিস্থিতি যেন সব ঠিক হয়ে যায়, ভালো একটা সময় যেন আমার এই ব্লগটা যায়, তাহলে ঠিক আছে। ওরা ঘুরে আসুক, আমি আমার ছোটোখাটো কাজগুলো তাহলে শেষ করে ফেলি, তাহলে ওরা আসলে পরে হচ্ছে কোনো প্যারা থাকবে না। আসলে পরে জারিফকে খাইয়ে দেবো, জারিফ ঘুম থেকে উঠে গেছে, কিছু খাইনি এখনো। তো এইভাবেই বৃষ্টিময় দিন, বাসার ভিতরে সময় এভাবেই পার হচ্ছে। আর দেখি যেহেতু বাসায় আছে, টুকিটাকে নাস্তাও বানাতে হতে পারে, দেখি কি নাস্তা করি সবাই, এখনো ভাবি নাই। জারিফ হচ্ছে চুল কেটে আসার সময় এই মুড়ি আর চানাচুর হাতে করে নিয়ে এসেছে। মুড়ি আর চানাচুর খুবই পছন্দ করে, কারণ ছিটাতে পারে, নাড়াচাড়া করতে পারে। তো এই আমরা মানে বিছানা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে খাই, আরও সারা বিছানা মানে হচ্ছে ছড়ায়। ঠিক আছে, এখন এগুলো হচ্ছে বয়ামে ভরে রাখি, জারিফ আসার আগেই সন্ধ্যার পর দেখি আবার মানে বলে করে নিয়ে সবাই একসাথে বসবো, আর জারিফও মজা পাবে। এখানে নাস্তা বানিয়ে নিচ্ছি। গরুর গোস্ত ছিল, তার অনেক ঝোল হয়েছিল, ওই ঝোল দিয়ে ম্যাগি সেদ্ধ করে খেতে আমার খুবই ইচ্ছে করছিল, সেটাই করে নিয়েছি। অল্প একটু পানি দিয়েছি, আর বাকি কয় পিস গরুর গোস্ত আর ঝোল দিয়ে ম্যাগি দিয়েছি হচ্ছে 1 পিস তো ফুল দিয়েছি, আর 1 পিসের অর্ধেকেরও বেশি, আর 1 প্যাকেট শুধু মশলা দিয়ে এই তো এখন করে নিচ্ছি। তাই একটু ঝাল ঝাল হবে, তারপর গরুর গোস্তর একটা ফ্লেভার থাকবে, খুবই ভালো লাগবে। এর ভেতরে যদি ডিম, 2টা ডিম এমনি ছেড়ে দেওয়া যেত, না ভেঙে পোসের মতো হয়ে থাকতো, আরও ভালো লাগতো, কিন্তু আমার ঘরে এখন ডিম শর্ট, সেজন্য আমি ডিম দিতে চাচ্ছি না। আর এইদিকে একটা ডিম নিয়ে কয়েক পিস পাউরুটি টোস্ট ভেজে নিয়েছি। আর এই তো আর বাহিরে হচ্ছে অ্যাম্বুলেন্স না পুলিশের গাড়ির এরকম হচ্ছে শব্দ শোনা যাচ্ছে, এখন তো প্রায়ই শোনা যায়, এখন তো প্রায় হেলিকপ্টার যাতায়াত করে, তারপরে এরকম শব্দ শোনা যায়। এখন এগুলো হচ্ছে নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। তো ঠিক আছে, আমি ঝটপট এটা করে নিই। ওইদিকে জারিফের খেলাধুলা করছে, জারিফের পাপার ক্ষুধা লেগেছে, এতক্ষণ তো মুখ বন্ধ করে মানে হচ্ছে ল্যাপটপের সামনে পড়েছিল। দুপুরের খাবার তো অনেক আগেই খেয়েছে, 2টার সময় খেয়েছে, তো ক্ষুধা তো লাগবেই। তো ঝটপট নাস্তা করে যে 3জন মিলে আমাদের আজকের এই নাস্তাটা এনজয় করি। আর এই তো প্লেট 2টো রেখেছি, এই 2টো প্লেটে বেড়ে নেব। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেই। দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর আমাদের পরিবেশটা যেন শান্ত করে দেয়, সবার মনের আশা যেন পূরণ করে, আল্লাহ রক্ষা করো। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। আল্লাহ হাফেজ।